এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করার লক্ষ্যে প্রার্থী এবং নির্বাচনের দায়িত্বে থাকা কার্যকর্তাদের নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজধানীর প্রদেশ বিজেপি কার্যালয়ে একটি বৈঠক করেন। বৈঠকে এডিসি নির্বাচনের ফলাফল, সংগঠনের পারফরমেন্স এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী নির্বাচনে দলের সাফল্য সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, জনগণের আস্থা অর্জনে দলের প্রধান শক্তি, তাই প্রত্যন্ত এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি যেসব জায়গায় প্রত্যাশিত ফল আসেনি সেখানে কারণ বিশ্লেষণ করে দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার উপর জোর দেন তিনি। বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিভিন্ন এলাকা ভিত্তিক সমস্যার কথা জানান। মুখ্যমন্ত্রী বলেন, দলের লক্ষ্য শুধু নির্বাচন জেতা নয়, বরং রাজ্যের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। সেই লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ আরো অনেকে। আজকে যে পর্যালোচনা হয়েছে এর মধ্যে একটা জিনিস বেরিয়ে এসছে যে আমরা যেভাবে বা লড়াই করেছি এবং আমাদের সঠিক সিদ্ধান্ত ছিল এবং আমাদের এই সিদ্ধান্তের থেকে আমরা এখনো অবিচল। আমরা এইভাবেই আমাদের যে পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকায়। এবং আমরা এখানে পার্টিগতভাবে যে যে জায়গাগুলো আমাদের কমজোর ছিল সেগুলোতে আরো শক্তিশালী করার জন্য আজকে ডিসিশন হয়েছে। তাহলে কি 2028 সালের কারোর সঙ্গে না, এটা তো এখন আমরা কি বলবো, এটা তো আমি বলতে পারবো এডিসি নিয়ে বা ডিসি নিয়ে। এবার যখন বিধানসভা আসবে, বিধানসভার সময় বলতে পারবো কি হবে না না।